আমার পেছনের ভাইদের কি হলো ভাই? ফ্লু রোগ ধরেছে। ফ্লু রোগ জানেন? ওই পাখি মানে মুরগির একটা রোগ হয়েছিল না কিছু বছর আগে, বার্ড ফ্লু। এই বার্ড ফ্লু রোগ হলে কি হয় জানেন? মুরগি ঝিমোয়, ঠোঁট দিয়ে লালা কাটে, লালা কেটেছিল, ঝিমিয়ে ঝিমিয়ে মারা গিয়েছিল মুরগিগুলো। তো এখন দেখছি ম্যান ফ্লু হয়েছে, মানুষ ফ্লু। ঝিমোচ্ছেন এখন থেকেই ভাই। আরেকটু জোরে শুনে হবে না? নারে তাকবীর। বক্তা বুড়ো না জওয়ান? বাহ, তুই একাই চিনতে পেরেছিস। বক্তা জওয়ান, শ্রোতা জওয়ান, আমার মুরব্বীদের দিল কলিজা জওয়ান, আওয়াজ হবে জওয়ানদের মতো। নারে তাকবীর। সিলসিলায়ে মুজাদ্দিদে জামান, মাসলাকে আলা হযরত মুজাদ্দিদে জামান, আমার দাদা পীরের দিওয়ানা মাস্তানা কলবি আওলাদে গণ। নারে তাকবীর। نحمده ونصلي على ونسلم على رسوله الكريم أما بعد فأعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم إن الله ملائكته يصلون على النبي يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما الله মিক্সার পিকচার দাও, টং টঙে আওয়াজ হবে, টাং টাঙে আওয়াজ করে দাও, যেন ভয়েস না টানে, সাউন্ডটা ঠিক করো। শফিয়ে আসিয়া তুম হো ওসিলা बेकसा तुम हो, अब तुम्हें छोड़ कर किधर जाऊं, बताओ या रसूल अल्लाह। अल्लाहुम्मा আল্লাহ পাক রব্বুল আলামিন আয়াতে কারিমার মধ্যে বলেছেন, ইন্নাল্লাহু মালাইকাতাহু ইউসাল্লুনা আলান নবী, নিশ্চয় আমি আল্লাহ আমার নবীর উপরে রহমত স্বরূপ দুরূদ পাঠ করি, আমার মালায়েকেরা পাঠ করে। হু জমিরকে নিজের দিকে নিসবত করে আমার আল্লাহ বললেন আমার মালায়েকেরা পাঠ করে। মালায়েকেরা তো সবাই আল্লাহর, তো আমার আল্লাহ তবুও কেন বলেন আমার মালায়েকা? মালায়েকা তারাই আল্লাহর হয় যারা নাকি আমার উপরে, আমার নবীর উপরে দরুদ শরীফ পাঠ করে। বলুন সুবহানাল্লাহ। তাই আমার আল্লাহ বলেন আমার মালায়েকেরা আমার নবীর উপরে দরুদ শরীফ পাঠ করে। জমিনওয়ালারা তোদের বাদ দেব না, আমি আমার নবীর উপরে রহমত শরীফ দরুদ পাঠ করি, আমার মালায়েকেরা পাঠ করে। জমিনওয়ালারা তোদের বাদ দেব না, আয় আমার বিশ্বাসী মুমিনেরা যারা আল্লাহকে এক বলে মানিস, রসুলকে রসুল বলে মানিস, তোদের বাদ দেব না, তোদেরও শামিল করে নিলাম। তোরা আমার নবীর উপরে দরুদ এবং সালাম পাঠ কর, পাঠ করার মতো কর। বলুন সুবহানাল্লাহ। নিজের বিবেককে জিজ্ঞাসা করুন, পাঠ করার মতো পাঠ করা হচ্ছে তো আল্লাহর হুকুম মেনে? ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু সাল্লু আলাইহি ওয়া সাল্লিমু তাসলিমা। এই বিশ্বাসী মুমিনেরা, আল্লাহ কাফির মুশরিকদের উপরে হুকুম করেননি, মুমিনদের উপরে হুকুম করেছেন বড় ভালোবেসে পাঠ করার মতো করো। তো বিবেককে জিজ্ঞাসা করুন যে আমার আল্লাহর হুকুমটা এই মুহূর্তে পাঠ করার মতো করলাম তো, হুকুমটা মানার মতো মানলাম তো? হৃদয় নিংড়ানো প্রেম ভালোবাসা দিয়ে ভক্তি শ্রদ্ধার সাথে অন্তরে অন্তরে স্থল থেকে নবীর উপরে দরুদের হাদিয়া নজরানা পেশ করুন। আল্লাহুম্মা
हयातुन नबी ताजदारे मदीना, हयातुन नबी ताजदारे मदीना, तलतम तलतम सफीना सफीना, अल्लाहुम्मा वाला आले। मुअज़्ज़ज़ मोहतरम उलमाए किराम, हाज़िरान मजलिस, बिरादान इस्लाम, সমাবেত উপস্থিত সুদী জ্ঞানী গুণী দিন দরুদ ইসলাম দরুদি আমার আল্লাহওয়ালা মুত্তাকিন পরহেজগার দিনদার ভাইরা, পর্দার অন্তরালে উপবিষ্টা পর্দা নশীনা ধার্মিকা আমার মা ও বোনেরা, বড় আনন্দের বিষয়, খুশির বিষয়, আজকে এই গ্রামের জওয়ান যুবক ভাইরা, মুরব্বিয়ান গণেরা, বিশেষ করে এই জলসা কমিটির জওয়ান যুবক ভাইরা একতা ইত্তেফাক ইত্তেহাদের সাথে মিলেমিশে এক মহতি স্বভাব महफिल वाज दरजम आई साले सवाब वाजिर महफिल शते शते सौब बख्शिर मजलिस इसाले सौबेर मजलिस मुनाकिद करेছেন, आयोजन করেছেন। উক্ত সবাই মাশাআল্লাহ গ্রামবাসী ভাইরা এসে উপস্থিত হয়েছেন, এমনকি পার্শ্ববর্তী গ্রাম থেকে আমার কিছু ভাই সারা দিনের হাড় ভাঙা খাটাখাটনি, চাষাবাদ, ব্যবসা বাণিজ্য, দোকানদারি করার পরেতে ক্লান্ত পরিশ্রান্ত অবস্থায় এই পাক মাহফিলে এসে উপস্থিত হয়েছেন। আমিও সুদূর ফুরফুরা শরীফ থেকে আপনাদের খিদমতে এসে উপস্থিত হয়েছি। মনটা ভালো নেই, আপনারা সবাই অবগত রয়েছেন যে আমার বড় ভাই পীরজাদা মাওলানা মেহরাবউদ্দিন সিদ্দিকী সাহেব অসুস্থ। তিনি দিল্লিতে চিকিৎসায় গিয়েছিলেন, আবারও ফিরেছিলেন। চিকিৎসা থেকে ফেরার পর আবার শরীরে অসুবিধা দেখা দেয়, আবারও তিনি দিল্লিতে আছেন, বিভিন্ন ডাক্তার দেখাচ্ছেন। যে ওনার যে রোগটা হয়েছে সেই রোগটার নাম হলো সার্কোডাইসিস। সার্কোডাইসিস এই ধরনের একটা নাম, কঠিন নাম। তো তার জন্য আজকে কথা হলো, জ্বর খুব, এখনো জ্বর ছাড়ছে না, তাই মনটাও খারাপ, বড় চিন্তার মধ্য দিয়েই এখানে এলাম আপনাদের কাছে। ভাবলাম আপনাদের কাছে গিয়ে দুটো কথা বলবো আর দোয়াটাও চাইব। তো আপনারা সবাই দোয়া করবেন, আল্লাহ যেন আমার বড় ভাই, আপনাদের প্রাণ প্রিয় ভাই, বড় ভাই জান পীরজাদা মাওলানা মেহরাবউদ্দিন সিদ্দিকী সাহেবকে আল্লাহ সুস্থ করে দেন। বলুন আল্লাহুম্মা আমিন। ইসালে সওয়াবে যেন আসার তৌফিক দান করেন। বলুন আল্লাহুম্মা আমিন। তো যখন এসেছি কিছু আলোচনা রেখে আপনাদের খিদমত থেকে বিদায় নেব। তো ওয়াজের উনওয়ান, বিষয়বস্তু কি হবে, কি বিষয় নিয়ে আমি আলোচনা করব ভাবছিলাম। বলছি পরে কথা বলিস ভাই, আমার ওয়াজের শেষে, সবার শেষে মাইক কলাকে 10 টাকা দিয়ে ওয়াজ করি। তো ভাবছিলাম ওয়াজের উনওয়ান, বিষয়বস্তু কি হবে, কি বিষয় নিয়ে আমি আলোচনা করব। তো আমার ওয়াজের বিষয়বস্তু আপনাদের একটা জানা হয়ে গেছে সবার, যে আমি যেখানেই ওয়াজ নসিহত করি না কেন, আমার রসুলের জিকির, রসুলের আলোচনা, রসুলের হামদ সানা বিভিন্ন আন্দাজে, বিভিন্ন ঢঙে করি। আজকেও তার ব্যতিক্রম হবে না। বারবার সবাইকে বলি যে নবীর সাথে নিসবত কায়েম করুন, নবীর সাথে তাল্লুক কায়েম করুন। যত আপনি নবীর কাছাকাছি চলে যেতে পারবেন, আমার আল্লাহ আমাদের কাছাকাছি চলে আসবেন। বলুন সুবহানাল্লাহ। নবীর নৈকট্য হাসিল করুন, নবীর আজমত, নবীর শান,
নবীর রুতবা মর্তবা আপনাকে আমাকে বুঝতে হবে। नबी के जानले হবে না, चिनते হবে। जानने वाले बहुत सारे हैं, पहचानने वाले बहुत कम हैं। जो नबी को पहचान लिया वही जमाना का मुजद्दिद बन गया, बोलो सुभान अल्लाह। जो नबी को पहचान लिया वही खाजाए खाजगान सुल्तानुल हिंद बन गया, बोलो सुभान अल्लाह। वही बड़ा पीर अब्दुल कादिर जिलानी वल बगदादी बन गया, बोलो सुभान अल्लाह। तो नबी के আপনাকে আমাকে চিনতে হবে। জানने वाला অনেকেই, আপনাকে আমাকে নবীকে চিনতে হবে। আমরা আল্লাহর বান্দা, নবীর সচ্চা গোলাম যেন আল্লাহ আমাদের বানান, সেই চেষ্টা আপনাকে আমাকে করতে হবে। কেন আমরা সকলেই নবীর গোলাম, আল্লাহর গোলাম, নবীর গোলাম। আল্লাহর বান্দা, নবীর বান্দা নয়, আমরা নবীর গোলাম। তো গোলাম আমরা, প্রকৃত গোলাম আপনাকে আমাকে হতে হবে। সাহাবা হুজুরা যেমন নবীর প্রকৃত গোলাম ছিলেন, তারা নবীর আজমা শান রুতবা মর্তবা বুঝেছিলেন বলেই তাদের অন্তরে রাসূলের প্রতি বেতাহাশা মুহাব্বত ভালোবাসা তাদের অন্তরে ছিল। এত ভালোবাসার কথা শুনেন, নবীকে ভালোবাসতে হবে, নবীকে ভালোবাসতে হবে, জানের চাইতে বেশি ভালোবাসতে হবে। ভালোবাসা পয়দা কেন অন্তরে হয় না? তার কারণ হলো আমরা নবীকেই তো চিনি না। আর যাকে আপনি চেনেন না তার প্রতি আপনার ভালোবাসা বেতাহাশা বেইন্তেহা বেহাদ হতে পারে না। আমরা নবী চিনি না, নবীর আদব আপনি আমি বুঝি না। আপনাকে আমাকে নবী চিনতে হবে। নবীর আল্লাহ কত মাকাম দান করেছেন, আমার রাসূলের শান আল্লাহ কতখানি দিয়েছেন, আমার নবীর শান আমার আল্লাহ কত বুলন্দ করেছেন, আপনাকে আমাকে জানতে হবে। ও আমার ভাইজানেরা, নবীকে চিনতে গেলে আমার ওয়াজ বোঝার ওয়াজ ভাই, সুরের ওয়াজ নয়। পরে দাওয়াত করতে হবে, আমার ওয়াজ একটু বুঝে নেবেন ভাই। মাশাআল্লাহ আমার ভাই, তারা আওয়াজ শুনেছেন, গলাও শুনেছেন, আলোচনাও শুনেছেন। আমার গলাটা বাদ দিয়ে আলোচনাটা শুনতে হবে। তো ভাই আমার, আল্লাহ পাক রব্বুল আলামিন আমার নবীর শান কত বুলন্দ করেছেন, কত উচ্চ মর্যাদা আমার নবীকে আল্লাহ দান করেছেন। আগে আপনাকে আমাকে জানতে হবে। আর জানলেই তবে আমাদের অন্তরে নবীর মোহাব্বত, নবীর ভালোবাসা পয়দা হবে। নচেত যতই আপনি নবীর মোহাব্বতের কথা শোনেন না কেন, মোহাব্বত আপনার অন্তরে পয়দা হবে না। ও আমার ভাইজানেরা, যারা আম মানুষ, আপনাদের জন্য বলবো, আপনারা যদি নবীকে জানতে চান, চিনতে চান, সাধারণ মানুষরা কোরআন হাদিস শরীফ পড়ে নবীর আজমত বুঝতে পারবেন না। কারণ আমার নবী অনেক কাজ করেন, আবদিয়াতের মাকাম থেকে, দাসত্বর মাকাম থেকে, আজেজি ইনকিসারির মাকাম থেকে আমার নবী অনেক কাজ করেন। যে কাজগুলি, যে কথাগুলি শুনলে, যে কাজগুলি দেখলে আমাদের মনে হতে পারে যে নবী আলাদা তো কিছু নাই, আমাদের মতোই। আল্লাহ ওনাকে বড় করেছেন তাই বড়। কারণ নবীরও দুটো চোখ রয়েছে, আমাদেরও দুটো চোখ রয়েছে। নবীরও দুটো হাত রয়েছে, আমাদেরও দুটো হাত রয়েছে। নবীরও দুটো কান রয়েছে, আমাদেরও দুটো কান রয়েছে। নবীর শরীরে হাড্ডির আছে, গোস্ত রয়েছে। নবীর দুটো কদম মুবারক রয়েছে, আমাদেরও দুটো পা রয়েছে। নবীও বিয়ে শাদী করেছেন, আমরাও বিয়ে শাদী করি। আলাদা কিছু তাকসিসের ব্যাপার নেই। যেটা খাস সেটা হলো আল্লাহ আমার নবীকে নবী করেছেন, সমস্ত নবীর চাইতে মর্যাদা দিয়েছেন এতখানি। কিন্তু আমাদের মতো যে আমার নবী নন, আমাদের নবীর আল্লাহ কত বড় মাকাম দিয়েছেন। আমার নবীকে আল্লাহ যে শান দিয়েছেন, শান মর্তবা দেওয়ার আগে, নবুয়াত দেওয়ার আগে আমার নবীকে আল্লাহ যে তাজকিয়া করে নিয়েছিলেন, আমার নবীকে, আমার নবী নবুয়াত যার উপরে দিয়েছেন, সেই রসুলের প্লেটটা কত পরিষ্কার পরিচ্ছন্ন, নবুয়াত রাখার কলবটা কত পরিষ্কার পরিচ্ছন্ন, আপনাকে বুঝতে হবে। তো ভাই আমার,
আল্লাহর কাছে জেনে নেন, আল্লাহর কাছ থেকে আপনি জানতে পারবেন আম মানুষ হলে আমার নবীর শান কতখানি, মর্তবা কতখানি জানতে পারবেন। কারণ আমার নবী অনেক কাজ নিজের নমনীয়তার মাকাম থেকে করেন, যেগুলি দেখলে শুনলে মনে হবে যে নবী আমাদের মতো। আসুন নবীর শান আল্লাহর কাছ থেকে জেনে নিন। আমার ভাই জানেরা, সাহাবা হুজুরা যখন একে অপরের সাথে কথা বলতেন, যে আন্দাজে কথা বলতেন, ওই রকম সাহাবারা প্রথম দিকে আমার নবীকে ওইভাবেই অন্যান্যদের সাথে যেভাবে সাহাবারা কথা বলতেন, ওই রকম আমার নবীর সাথে কথা বলতেন। নবীকে নাম ধরে ডাকতেন, যেমন একে অপরের আমরা নাম ধরে ডাকি। আব্দুর রহমান, আব্দুল সাত্তার, আব্দুর রহিম, যেমন আমরা নাম ধরে ধরে ডাকি, ওই রকম আমার নবীর সাহাবারা আমার নবীর নাম ধরে ধরে ডাকতেন। আমার আল্লাহর সহ্য হলো না, আমার আল্লাহ কোরআন পাকের মধ্যে বলে দিলেন, লা তাজালু দুআর রাসূল বাইনাকুম কাদুআ ইবাদিকুম বাদা। ও আমার সাহাবারা, আমার নবীর উম্মতেরা, তোমরা একে অপরের যেমন নাম ধরে ধরে ডাকাডাকি করো, একে অপরকে যেমন নাম ধরে ধরে ডাকাডাকি করো, ওইরূপ তোমরা আমার হাবিবকে ডাকবে না। আরেকটু জোরে। নবীকে ডাকতো আবুল কাসিম, ইয়া মুহাম্মদ। আমার আল্লাহ নিষেধ করলেন, লা তাজআলু দুআর রাসূলি বাইনাকুম কাদুআ ইবাদিকুম বাদা। যেমন একে অপরের নাম ধরে ধরে তোমরা ডাকাডাকি করো, ওইরূপ তোমরা আমার হাবিবকে ডেকো না। আমার ভাই জানেরা, কোরআন পাকের মধ্যে কোন ভুল আছে ভাই? যদি বলেন কোরআন পাকের মধ্যে ভুল আছে, ঈমান থাকবে না যাবে? কথা বলে ঈমান চলে যাবে। আলিফ লাম মিম যালিকাল কিতাবু লা রাইবা ফি, ওই কিতাব খুল্লাম খুল্লা কিতাব, যার মধ্যে কোনো সন্দেহ নেই, কোনো শাকসুবা নেই, কোনো শিকওয়া নেই। তো যে আল্লাহ পাক রব্বুল আলামিন কোরআন পাকের মধ্যে বললেন কোরআনে কোনো সন্দেহ নেই, আমার নবীর আদবের জন্য আমার আল্লাহ কোরআন শরীফের শব্দ আমার নবীর জন্য ব্যান করে দিয়েছেন। বলুন সুবহানাল্লাহ। সাহাবারা যখন আমার নবীর কথা বুঝতে পারতেন না, কোরআনের তাফসীর মনোযোগ দিয়ে শুনুন, যখন সাহাবারা আমার নবীর কথা যখন বুঝতে পারতেন না, তখন তারা বলতেন রয়না। দ্বিতীয়বার বলুন বা আমাদের দিকে দেখুন। আর এই রয়না শব্দটা ইহুদিদের কাছে, রয়না শব্দের অর্থ ছিল রাখাল, নির্বোধ, পাগল। তো ইহুদিরা সাহাবারা বিয়াদবি নবীর সাথে করতেন না, করার কোনো চিন্তা ভাবনাই তাদের থাকতে পারে না। তারা নবীর গোলাম, নবীর দিওয়ানা, নবীর আজমত বোঝেন। সাহাবারা ভালো নিয়াতেই নবীর কথা বুঝতে না পারলে বলতেন রয়না। আপনি দ্বিতীয়বার বলুন ইয়া রাসূলুল্লাহ, বলতেন আমাদের দিকে একটু দেখুন। নবী বুঝে যেতেন, নবী বুঝিয়ে দিতেন। তো ইহুদিরা তারা নবীকে বলতো রয়না। সাহাবাদের মাজমার মধ্যে আমার নবী থাকতেন, আর দূর থেকে তারা নবীকে দেখে বলতো রয়না রয়না, রাখাল রাখাল। বলুন নাউজুবিল্লাহ নাউজুবিল্লাহ। তো এই রাখাল রাখাল বলতো, নির্বোধ, রাখাল। তো সাহাবাদের নিয়াতের মধ্যে কোনো গড়বড়ি নেই, ওদের নিয়াত খারাপ ছিল। ওরা সুযোগ পেয়ে যেত, নবীকে রয়না রয়না বলতো। তখন সাহাবারা যখন তাদের মানা ধরতে যেত, কেন এরকম আমাদের নবীর সাথে গুস্তাখি করছো, তখন তারা বলতো তোমরাও রয়না বলেছো, আমরাও বলছি, অসুবিধা কি? আমার আল্লাহ পাক রব্বুল আলামিন, যেহেতু ইহুদিরা অন্যান্য জাতির লোকেরা আমার নবীর সাথে গুস্তাখি করার সুযোগ পেয়ে যাচ্ছে, তার জন্য আমার আল্লাহ পাক রব্বুল আলামিন রয়না শব্দটা কোরআন পাক থেকে ব্যান করে দিলেন। বলুন সুবহানাল্লাহ। আমার আল্লাহ বলেন,
ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু লা তাকুলু রায়না ওয়া কুনু নজুরনা। এই বিশ্বাসী মুমিনেরা, তোমরা যখন নবীর কথা বুঝতে পারবে না, নবীকে বলবে না দ্বিতীয়বার বলুন, বলবেন আমাদের দিকে দেখুন, বরং তোমরা বলবে এই নবী একটু আমাদের দিকে দয়ার দৃষ্টি করো। আরেকটু জোরে। এই তাফসীরগুলি যদি বাংলাদেশে জুব্বা কুব্বা হাব্বা পড়া যদি কোনো আলেম এসে করতো, 50,000 টাকা দিয়ে আপনারা শুনতেন। কথা বুঝতে পেরেছেন? ঘর কা মুরগি ডাল বরাবর। ঘরের মুরগি ডালের মতো লাগে, আর পরের বাড়ির মুরগি খুব মজা লাগে। তো আমার আল্লাহ বললেন, নবীর কথা যখন বুঝতে তোমরা পারবে না, রয় না বলবে না, না, বরং তোমরা বলবে নবী আমাদের দিকে একটু দয়ার দৃষ্টি দেন। আমার নবী বুঝতে পেরে যাবেন, তোমাদেরকে দ্বিতীয়বার বুঝিয়ে বলে দেবেন। বলুন সুবহানাল্লাহ। নবীর শান দেখুন, আল্লাহ কত আজমাত দিয়েছেন। ওটা কালামুল্লাহ শরীফের মধ্যে কটা নবীর কথা এসেছে ভাই? 25টা। আপনি যদি কারো চাইতে বয়সে বড় হন, আপনি আপনার ছোটকে আপনি নাম ধরে এই আব্দুর রহমান, এই আব্দুল সত্তার, এই আব্দুল মান্নান ডাকতে পারেন কি পারেন? জোরে বলুন, পারেন তো? আমার আল্লাহ পাক রব্বুল আলামিন অন্যান্য নবীদের এই মুসা, হে ঈসা বলে ডাকতে পারেন কি পারেন না? পারেন। ইয়া মুহাম্মদ বলে ডাকতে পারেন কি পারেন না? পারেন। কিন্তু আমার নবীর শান দেখুন, আল্লাহ খালিক, নবীরা মাখলুক, আমার নবী মাখলুক। অন্যান্য নবীদের আমার আল্লাহ নাম ধরে ডেকেছেন, কিন্তু আমার নবীর আদবের শিক্ষা পৃথিবীর মানুষকে এমনই দিয়েছেন, আমি আল্লাহ খালিক হয়ে আমার হাবিবের নাম ধরে ইয়া মুহাম্মদ বলে ডাকি না, তোমরাও ডাকবে না। বলুন সুবহানাল্লাহ। অন্যান্য নবীদের কেমন আমার আল্লাহ ডাকছেন দেখুন। আমাদের আদি পিতাকে ভাই আদম আলাইহিস সালাম, আদম আলাইহিস সালামকে আমার আল্লাহ ডাকছেন, ইয়া আদম উসকুন আনতা জাওজুকাল জান্নাহ। হে আদম, তুমি তোমার স্ত্রীকে নিয়ে জান্নাতে সুখে শান্তিতে বসবাস করো। ইয়া আদম উসকুন, হে আদম, এই আদম, তুমি তোমার স্ত্রীকে নিয়ে জান্নাতে সুখে শান্তিতে বসবাস করো। আমাদের জাতির পিতা কে ভাই? একটু কথা বলে। এখনো তো 12টা বাজিনি যে আপনাদের 12টা বেজে যাবে। জাতির পিতা কে? ইব্রাহিম আলাইহিস সালাম। মিল্লাতা আবিকুম ইব্রাহিম ওয়া সাম্মাকুমুল মুসলিমিন। আমাদের জাতির পিতা হলেন ইব্রাহিম আলাইহিস সালাম। ওই ইব্রাহিম আলাইহিস সালামকে যখন আমার আল্লাহ ডাকার প্রয়োজন পড়েছে, আমার আল্লাহ ইব্রাহিম সালামকে ডাকছেন, ওয়া নাদাইনাহু ইয়া ইব্রাহিম কদ সাদ্দাকতা রুয়া ইন্নাকা যালিকা নাজজিল মুহসিনিন। হে ইব্রাহিম, তুমি আমার ইচ্ছাকে, তোমার স্বপ্নকে বাস্তবায়িত করেছো। যারা আমার ইচ্ছা, তোমার স্বপ্নকে, আমার ইচ্ছাকে যারা বাস্তবায়িত করে, আমার মুহসিন ব্যক্তিদের আমি এইভাবেই পুরস্কৃত করি। ওয়া নাদাইনাহু ইয়া ইব্রাহিম, হে ইব্রাহিম, ইয়া ইব্রাহিম আরিদ আন হাযা। হে ইব্রাহিম, তুমি এই জিনিসটা থেকে মুখটা ফিরিয়ে নাও। মুসা আলাইহিস সালামকে যখন আমার আল্লাহ ডাকার প্রয়োজন পড়েছে, আমার আল্লাহ ডাক দিয়েছেন, ওমা তিলকা বিয়ামিনিকা ইয়া মুসা। হে মুসা, তোমার ডান হাতে ওটা কি বলো? ওমা তিলকা বিয়ামিনিকা ইয়া মুসা। ক্বালু ইয়া মুসা জাল লানা আলিহান কামা লাহুম আলিহাতান। মুসা আলাইহিস সালামকে আমার আল্লাহ ইয়া মুসা বলে ডাকলেন, হে মুসা।
ইয়া ঈসা যকুর নেয়ামতি আলাইকা, হে ঈসা, তোমার উপরে যে নিয়ামত দিয়েছি সেই নিয়ামতের তুমি চর্চা করো। ইয়া দাউদ ইন্না জাআলনাকা খলিফাতান ফিল আরদ, হে দাউদ, হে দাউদ, আমি তোমাকে পৃথিবীর জমিনে খলিফা নিযুক্ত করেছি। কোরআন শুনছেন, অনেক কারামত শুনে আপনারা জোরে জোরে সুবহানাল্লাহ বলেন। অমুক আল্লাহর আকাশে উড়ে গেছে, অমুক আল্লাহর বোতলে ফুল দিয়ে দিয়েছে, মাশাআল্লাহ। শুনছেন ভালো কথা, জোরে জোরে সুবহানাল্লাহ বলছেন। কোরআন শুনে সুবহানাল্লাহ বলবেন, আমার আল্লাহ বেশি খুশি হবে। হে দাউদ, আমি তোমাকে পৃথিবীর জমিনে খলিফা করেছি। দাউদ আলাইহিস সালামকে আমার আল্লাহ ডাকছেন হে দাউদ। মুসা আলাইহিস সালামকে ডাকছেন হে মুসা। ইব্রাহিম আলাইহিস সালামকে ডাকছেন হে ইব্রাহিম। ঈসা আলাইহিস সালামকে ডাকছেন হে ঈসা। ইয়া নূহ হুবিত, হে নূহ, ইয়া নূহ হুবিত। ইয়া যাকারিয়া ইন্না নুবাশশিরুকা বিগুলামিন ইসমুহু ইয়াহইয়া, হে যাকারিয়া, আমি তোমাকে সুসংবাদ দিচ্ছি, তোমার পরে যে সন্তানটি আসেন ওই সন্তানটির নাম হবে ইয়াহইয়া। হে যাকারিয়া, ইয়া যাকারিয়া ইন্না নুবাশশিরুকা, হে যাকারিয়া। ইয ক্বালাল হাওয়ারিয়ুনা ইয়া ঈসা ইবনে মারইয়াম, হে মারিয়ামের পুত্র ঈসা, মারিয়ামের পুত্র এ ঈসা। ইয ক্বালাল হাওয়ারিয়ুনা ইয়া ঈসা ইবনে মারইয়াম, মারিয়ামের পুত্র হে ঈসা। ইয়া যাকারিয়া খুযিল কিতাবা বিকুয়া, হে যাকারিয়া, তুমি কিতাবটাকে মজবুত ভাবে ধরো। হে যাকারিয়া, হে দাউদ, হে নূহ। আমার নবীর শান দেখুন। আমার আল্লাহ কোরআনে বললেন, একে অপরে তোমরা যেমন নাম ধরে ধরে ডাকো ওই রকম আমার নবীকে ডেকো না। তো আমার আল্লাহ নাম ধরে না ডেকে পৃথিবীর মানুষকে শিখিয়ে দিয়েছেন, আমি আল্লাহ খালিক হয়ে আমার নবীকে ইয়া মুহাম্মদ, হে মুহাম্মদ বলে ডাকি না, তোমরাও ডেকো না। বলুন সুবহানাল্লাহ। আমার আল্লাহ কেমন ডাকছেন? আমার আল্লাহ রব্বুল আলামিন সমস্ত নবীদের নাম ইয়া যাকারিয়া, এ যাকারিয়া, এ মুসা এইভাবে হে শব্দ দ্বারা ডেকেছেন। খালিক মাখলুককে ডাকতেই পারে নাম ধরে, কিন্তু আমার নবীকে যখন ডাকার প্রয়োজন পড়ল গোটা কালামুল্লাহ শরীফ খুলে দেখে নেবেন, ডাকাতে পারবেন না। আমার আল্লাহ কোথাও আমার দয়ার নবীকে কোরআন মাজিদের মধ্যে ইয়া মুহাম্মদ, ইয়া আহমদ বলে গোটা কোরআনে ডাকেন না। ইয়া মুহাম্মদ কোরআনে আছে নেই, ইয়া আহমদ আছে নেই, মুহাম্মদুর রাসূলুল্লাহ রয়েছে কিন্তু ইয়া মুহাম্মদ নেই। বলুন সুবহানাল্লাহ। আমার নবী ডাকছে, আমার আল্লাহ আমার নবীকে ডাকছেন কিভাবে? ইয়া আইয়ুহাল মুযাম্মিল, ইয়া আইয়ুহাল মুদ্দাসির, ইয়াসিন তাহা, হে চাদর পরিহিত, হে বস্ত্রাবৃত, ইয়া আইয়ুহান নবী, এ গায়ব কি খবর দেনে ওয়ালা নবী, তাহা ইয়াসিন। আমার আল্লাহ কোরআন পাকের মধ্যে কোথাও আমার নবীকে ইয়া মুহাম্মদ, ইয়া আহমদ বলে ডাকেন না। বলেছেন ইয়া আইয়ুহাল মুযাম্মিল, হে চাদর পরিহিত। এই চাদর পরিহিত বলে আমার আল্লাহ ডাকলেন। খাদিজাতুল কুবরা রাদিয়াল্লাহু তাআলা আনহা, আমাদের আম্মা জান, আমার রাসূলের উপরে যখন কোরআন নাযিল হলো, গারে হেরা থেকে আমার নবী যখন আম্মা জান খাদিজাতুল কুবরার ঘরে এলেন,
আবদিয়াতের মাকাম থেকে, নমনীয়তার মাকাম থেকে আমার নবী একটু ভয় পেলেন। আমার নবী শরীর কাঁপছে, এত বড় দায়িত্ব আল্লাহ, ভয়ে নয়। যারা বলে ভয়ে, ভুল বলে। আমার নবী ভয়ে কাঁপছেন না, আমার নবী দাসত্বর মাকাম থেকে, আবদিয়াতের মাকাম থেকে আমার নবী কাঁপছেন যে এত বড় দায়িত্ব আমাকে দিয়েছেন। যে কোরআন পাহাড় পর্বত উপরে নাজির হলে, তুর পাহাড়ের উপরে নাজির হলে চূর্ণ বিচূর্ণ হয়ে যেত। তো আমার নবী ঘরে এসে খাদিজাতুল কুবরাকে বলছেন, খাদিজা জাম্মিলুনি জাম্মিলুনি জাম্মিলুনি, আমাকে চাদর দাও, আমাকে চাদর দাও, চাদরে ঢেকে দাও। খাদিজাতুল কুবরা আমাদের আম্মা জান গায়ে চাদর ঢেকে দিলেন। বলুন সুবহানাল্লাহ। আমার আল্লাহকে এত ভালো লেগে গেল, ওরে আমার হাবিবের আহলিয়া খাদিজাতুল কুবরা আমার হাবিবের শরীরে চাদর দিয়ে দিয়েছে, তাই আমি আল্লাহ আমার নবীকে ডাকছি ইয়া আইয়ুহাল মুজাম্মিল। বলুন সুবহানাল্লাহ। এটা নতুন জিনিস জানলেন, কথা বুঝতে পেরেছেন? খাদিজাতুল কুবরার ওই চাদর নবীর গায়ে দিয়ে দেওয়াটা আমার আল্লাহকে এত ভালো লেগে গেল, আমার আল্লাহ নবীর নাম দিলেন ইয়া আইয়ুহাল মুজাম্মিল। বলুন সুবহানাল্লাহ। আমার ভাই জানেরা, আমার নবীর আল্লাহ এত মাকাম দিয়েছেন, এত শান দিয়েছেন। বড় আফসোস, আমরা নামাজ বুঝেছি, সাহেবের নামাজকে বুঝি নাই। নবীর জন্য নামাজ, নামাজের জন্য নবী। কথা বলে, নামাজের মর্যাদা বেশি না আমার নবীর মর্যাদা বেশি? নবীর মর্যাদা বেশি। কোরআনের মর্যাদা বেশি না আমার নবীর মর্যাদা বেশি? নবীর মর্যাদা বেশি। আমরা কোরআন চিনেছি, কোরআন মখমলে মুড়ে যত্ন করে তাকে তুলে রেখে দিয়েছি, আতর লাগিয়ে। পেরেছি কি? সাহিবে কোরআন, যার জন্য কোরআন, সেই নবীকে নিজের কলিজার খাঁচার মধ্যে একটু যত্ন করে রাখতে পেরেছি? পারি না। হাদিস, কোরআন বুঝলাম, হাদিস বুঝলাম, আর নবীর আজমত বুঝলাম না। নামাজ বুঝলেন, নামাজের জন্য নবী, নবীর জন্য নামাজ, নামাজের জন্য নবী নন। নামাজ বুঝেছি, আল্লাহ কোরআন পাকের মধ্যে 82 জায়গায় বলেছেন নামাজ কায়েম করো। কত জায়গায়? এটা আমরা জানি। সাহিবে নামাজ আমার নবীকে আপনি আমি চিনি না, জানা হলো না জানার মতো। আজকে জেনে নেন, যতটুকু আল্লাহ তৌফিক দেবে। উবাই ইবনে কাব রাদিয়াল্লাহু তাআলা আনহু কে আমার নবী ডাক দিলেন, আই উবাই ইবনে কাব, আমি তো নবী তোমাকে ডাক দিই, তুমি কোথায় আছো? আমি নবী, আমার কাছে চলে এসো। আও কামা ক্বালান নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। উবাই ইবনে কাব কে আমার নবী ডাকলেন। তো উবাই ইবনে কাব নবীর কাছে আসতে দেরি করলেন। আমার নবী উবাই ইবনে কাবকে বলছেন, আই উবাই ইবনে কাব, তোমাকে আমি ডাক দিলাম, তোমার কেন আমার কাছে আসতে এত দেরি হয়ে গেল? ওই সময় উবাই ইবনে কাব বলেছিলেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আমি আল্লাহর নামাজে মশগুল হয়ে গিয়েছিলাম, তার জন্য আপনার কাছে আসতে আমার দেরি হয়ে গিয়েছে। আমি নামাজ পড়ছিলাম। আমার নবী এই সময় বলেছিলেন, আই উবাই ইবনে কাব, তুমি কি আল্লাহর কোরআনে ভুলে গিয়েছো? আমার আল্লাহ কোরআন পাকের মধ্যে বলেছেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানুস্তাজিবু লিল্লাহি ওয়া লির-রাসূলি ইযা দাআকুম লিমা ইউহয়িকুম। আল্লাহ রাসূল যদি তোমাদের ডাক দেন, আল্লাহ রাসূলের ডাকে তোমরা সাড়া দিয়ে দাও। আল্লাহ রাসূল যদি তোমাদের ডাকেন, আল্লাহ রাসূলের ডাকে তোমরা সাড়া দিয়ে দাও। ভাই, আল্লাহ ডাকবেন আমাদের? কথা বলে, চাটা তুলে দাও তো নিচে। আল্লাহ ডাকবেন আমাদের, আল্লাহ ডাকবেন ডাইরেক্ট।
আল্লাহ আম বান্দাদের সাথে কমিউনিকেশন করেন না, আল্লাহ আম বান্দাদের সাথে কথা বলেন না, আমার আল্লাহ জানাদের সাথে কথা বলেন, তারা নবীন হয়ে যান, বলুন সুবহানাল্লাহ। আর জানার সাথে আমার নবী কথাও বলেছেন, দেখাও করেছেন, তিনি তো আমার আল্লাহর হাবিব হয়ে যান, বলুন সুবহানাল্লাহ। আমার আল্লাহ ডাকবেন না, ডাকবেন না, আম বান্দাদের সাথে আমার আল্লাহ কথা বলেন না, আল্লাহ আমাদের ডাকবেন না, আমার নবী ডাকবেন, আর নবীর ডাকাটা আমার আল্লাহর ডাকা হয়ে যায়। আইয়ুব ইবনে কাব, তুমি কি আল্লাহর কোরআন ভুলে গিয়েছো? আমার আল্লাহ কোরআন পাকের মধ্যে বলেছেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানুস্তাজিবু লিল্লাহি ওয়া লির-রাসূলি ইযা দাআকুম লিমা ইহয়িকুম। আল্লাহ রাসূল যখন ডাকবেন, ডাকে সাড়া দাও। আর ওই ডাকে সাড়া দেওয়াতেই তোমাদের জিন্দেগি, তোমাদের জীবন রয়েছে, বলুন সুবহানাল্লাহ। আল্লাহ রাসূলের ডাকে সাড়া দেওয়াতে জীবন রয়েছে। ও আমার সোনার ভাইয়ের, জীবন কোথায় রয়েছে? আমাদের জিন্দেগি, আমাদের কামিয়াবি আল্লাহ রাসূলের ডাকে সাড়া দেওয়াতেই রয়েছে, বলুন সুবহানাল্লাহ। তো উবাই ইবনে কাব নবীকে বললেন, আমি নামাজ পড়ছিলাম, তাই আপনার কাছে আসতে আমার দেরি হয়ে গেছে। নবী আমার বললেন, কোরআন ভুলে গেছো? আল্লাহ কোরআনে বলেছেন, আল্লাহ রাসূল যখন ডাকবেন, ডাকে সাড়া দাও। দেরি করলে যে। এই আয়াতের ব্যাখ্যা করে ইমাম কুস্তুলানী রাহমাতুল্লাহ আলাইহি বুখারী শরীফ সূরা আনফালের ব্যাখ্যায় বুখারী শরীফের সারা কুরআন পেয়ে যাবেন। এই আয়াতের তাফসীর কুরআন পাবেন, মিশকাত শরীফের সারার মধ্যে পাবেন। এই আয়াতের ব্যাখ্যা করে, সূরা আনফালের এই আয়াতের ব্যাখ্যা করে ইমাম কুস্তুলানী রাহমাতুল্লাহ লিখেছেন, যদি নবী কাউকে ডাকেন, সে নামাজ কাজা হোক, আদা হোক, ফরজ হোক, ওয়াজিব হোক, নাফিল হোক, সে যেন নামাজ ছেড়ে দিয়ে নবীর ডাকে সাড়া দিয়ে নবীর সাথে কথাবার্তা বলে কাজে মিটিয়ে আবার যদি ফিরে এসে সে নামাজটা ধরে নেয়, তার নাম সে যেন নামাজের মধ্যেই ছিল, বলুন সুবহানাল্লাহ। নামাজ থেকে সে বেরিয়ে যায় না। আমার ভাই, যারা আপনি নামাজ পড়ছেন, আমাদের নামাজ গেড়ে তোলা নামাজ। নামাজের মধ্যে আলু, পটল, ঝিঙে, জামাই আসবে, কি মিষ্টি ভালোবাসে, গিন্নি বলল, বিআই সাহেব আসবে, বেন আসবে, পান্তুয়া ভালোবাসে না চমচম ভালোবাসে, মিষ্টি দই না খাটা দই, সব নামাজের মধ্যে। আমাদের নামাজের হালাত এটা। নামাজে দাঁড়াবেন, অঙ্কের মাস্টাররা নামাজের মধ্যে আবার অঙ্ক করে। তো আমার ভাই জানেরা, আমাদের তো এইরকম নামাজ। তো নামাজ পড়ছেন, দেখছেন, আপনি উপলব্ধি করছেন যে মসজিদের পাশে যে পুকুরটা রয়েছে, ওই পুকুরে একটা বাচ্চা ছেলে ডুবে যাচ্ছে। হিন্দুর ছেলে হোক, জৈনর ছেলে হোক, খ্রিস্টানের ছেলে হোক, সনাতন ধর্মের ছেলে হোক, সে যে হোক না কেন, যে ধর্মেরই ছেলে হোক না কেন, ওই ছেলেটি যদি মারা যায়, আপনি যদি নামাজ পড়েন, আপনার নামাজ আপনাকে নাজাত দিতে পারবে না। আপনাকে আগে ওই বাচ্চাটাকে বাঁচাতে হবে, ওটা আগে ফরজ। বাঁচানোটা ফরজ, কি ভাই ঠিক না ভুল? বড় ফরজ নামাজের চাইতে বেশি। হিন্দুর ছেলে হলো। ইসলাম সম্প্রীতির শিক্ষা দিয়েছে, সৌহার্দ্যের শিক্ষা দিয়েছে, ইসলাম মানবতার শিক্ষা দিয়েছে, ইসলাম ভ্রাতৃত্ববোধের শিক্ষা দিয়েছে, মানুষকে সমান চোখে দেখার শিক্ষা ইসলাম দিয়েছে। কি ভাই ঠিক না বেঠিক? এখন আপনি কোন ছেলে ডুবে যাচ্ছে, তাকে আপনি বাঁচালেন। ধরুন জোহরের 4 রাকাত ফরজ নামাজ আপনি পড়ছিলেন, 2 রাকাত পড়েছেন, পড়ার পরে বৈঠকে বসেছিলেন, তারপরে বাচ্চা ডুবে যাচ্ছে, বুঝতে পেরে ছুটে গিয়ে আপনি বাঁচালেন। পরে এসে আপনি নামাজ পড়বেন। নামাজটা গোড়া থেকে পড়বেন না, যেখান থেকে ছেড়েছেন ওখান থেকে পড়বেন, গোড়া থেকে পড়বে। কিন্তু আমার নবীর শান দেখুন, নবী যদি কাউকে ডাকেন, আমি উদাহরণ দিয়ে বলছি, যদি আপনি ফজরে 2 রাকাত ফরজ নামাজ পড়েন, প্রথম রাকাত হয়ে গিয়েছে, আপনি দ্বিতীয় রাকাতে রুকুতে রয়েছেন, আর আমার নবী ডাক দিয়েছেন, আপনাকে আমাকে চলে যেতে হবে, নবীর সাথে কথাবার্তা বলে কাজ মিটিয়ে আবার ফিরে এসে গোড়া থেকে নামাজ পড়তে
হবে না, হবে না। যে জায়গায় ছেড়েছিলাম, রুকুতে ছেড়েছিলাম, ওখানেই ধরে নিতে হবে। ধরে নিলে কি হবে? আপনি আমি জানো নামাজের মধ্যেই রয়েছি, নামাজ ছেড়ে যায়নি। কেন? আল্লামা কুস্তুলানী রহমাতুল্লাহ লিখেছেন, আর ওলামারা লিখেছেন যে চেহারা ঘুরেছে তো ঘুরেছে, ওই সত্তার দিকে ঘুরেছে যে নাকি কাবার কাবা। বলুন সুবহানাল্লাহ। আপনি নবীর দিকে তাকালেন, কাবার দিকে তাকালেন, আপনি নবীর সাথে কথাবার্তা বললেন, আপনি ইবাদতের মধ্যেই রয়েছেন, আপনার নামাজ নষ্ট হয়নি। যেখানে ছেড়েছেন ওখানে ধরে নেন, আপনি নামাজের মধ্যেই রয়েছেন। বলুন সুবহানাল্লাহ। কোন আলেমের গর্দানের ক্ষমতা নেই কেটে দেয়। আমি কেসটা কাহিনী বলি না। আর মুফতি আজমের বাড়ির ছেলেকে যখন দাওয়াত করেছেন, আগে ব্রেনে ঢুকিয়ে নেবেন যে কোরআন হাদিসের ওয়াজ হবে। কথা বুঝতে পেরেছেন? আমার নবী কাবার কাবা কি কাবার কাবা নন? জোরে বলুন, কাবার কাবা। আমার ভাই জানেরা, ফাতা মাক্কার পরে বুতখানা আবাদ করলেন আমার নবী। বাইতুল্লাহ কাবা ঘরের ছাদে হাজরতে বেলালকে উঠতে বলেন, বাবা বেলাল তুমি কাবা শরীফের ছাদে উঠে আজান দাও। বেলাল ডান দিকে তাকায়, বাম দিকে তাকায়, সামনে তাকায়, পেছনে তাকায়, বেলাল আজান দেয় না, চুপ করে দাঁড়িয়ে রয়েছে। বেলাল আজান দাও। নবী আমার বলছেন বেলাল আজান দাও, কি হলো? ডান দিক বাম দিক তাকাতাকি করে।